আচ্ছা, প্রথমে স্থানাঙ্ক। এখানে স্থানাঙ্কের ক্ষেত্রে স্থানাঙ্কের কথা বললেই আমরা আমাদের চোখের সামনে চলে আসে এই টাইপের একটা 1 2 এই টাইপের একটা টার্ম চলে আসে, যেখানে ২ টা আ সংখ্যা আছে, কমা দিয়ে আলাদা করা থাকে এরকম। অর্থাৎ এটাকে সাধারণভাবে আমরা বলি কি x, y দিয়ে। তো এইখানে এটা মূলত একটা ক্রমজোড়ের বলা বলা যায়, ক্রমজোড়। তো এইখানে এই ক্রমজোড়ের ধারণা থেকেই তোমার স্থানাঙ্কের ব্যাপারটা আসছে। তো এখানে দেখো, যদি স্থানাঙ্কের ব্যাপারে কথা বলা হয় তাহলে প্রথমে আসবে তোমার ২ ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে। একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয়, আর একটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। অর্থাৎ ২ ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, কার্তেশীয়, পোলার। এখন এই যে x এবং y দিয়ে যে স্থানাঙ্ক, সেটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। এটা হলো কার্তেশীয়। আর পোলার স্থানাঙ্ক তাহলে কোনটা? পোলার স্থানাঙ্ক হলো r থিটা। এখন r থিটা কোন কিভাবে আসে সেটা আমি দেখাচ্ছি। r থিটা দিয়ে হলো পোলার স্থানাঙ্ক। তাহলে এখানে rটা কি? rটা হলো একটা দূরত্ব নির্দেশ করে, আর থিটাটা কি? একটা কোণ নির্দেশ করে। এখন আসো এইগুলোর সাথে আমরা একটু পরিচিত হই, কোনটা কি। এখন কার্তেশীয় স্থানাঙ্কের কথা যদি বলা হয় তাহলে সবার আগে আসবে কি, আমাদের এইরকম একটা ২টা লম্বালম্বি ভাবে পরস্পর আড়াআড়ি ভাবে অবস্থিত একটা আরেকটার উপরে লম্ব ২টা রেখা আসবে। একটাকে এক্স ও এক্স প্রাইম, অর্থাৎ ২টা রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে ও বিন্দু বললাম আমরা, ও নাম দিলাম। আর আড়াআড়ি ভাবে এখানে খাড়াভাবে যেটা, সেটার নাম দিলাম ধরো ওয়াই ও ওয়াই প্রাইম। আর এখানে আনুভূমিকভাবে যেটা, অনুভূমিকভাবে যেটা, সেটা হলো এক্স ও এক্স প্রাইম। এই যে অনুভূমিকভাবে যেটা, এটাকে বলা হয় কি এক্স অক্ষ। এগুলো আমরা জানি, তারপরে আমি কথা আলোচনা করতেছি। তাহলে এক্স অক্ষ কোনটা? এক্স অক্ষ হলো এক্স ও এক্স প্রাইম। আর ওয়াই অক্ষ হলো কি? ওয়াই অক্ষ, এটা হলো কি ওয়াই ও ওয়াই প্রাইম। আর এই যে দুইটা অক্ষ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে, যেই বিন্দুতে ছেদ করে এই বিন্দুটা হলো মূল বিন্দু। এটাকে বলে মূল বিন্দু। এটাকে বলে মূল বিন্দু। তাহলে মূল বিন্দুর এখানের মধ্যে দেখো, এখন এই মূল বিন্দুর এখানের মধ্যে মান হলো কি, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। এখান থেকে যখন আমরা ডান দিকে যাব তখন এক্স এর মান বাড়তে থাকবে, অর্থাৎ পজিটিভ, ধনাত্মক ভাবে বাড়তে থাকবে। আর যদি যখন আমরা এখান থেকে বাম দিকে যাব তখন এক্স এর মান ঋণাত্মক হবে। যত বাম দিকে যাব তত ঋণাত্মক মান বৃদ্ধি পাবে। তাহলে এটাকে যদি আমরা একটু দাগাঙ্কিত করি তাহলে সেক্ষেত্রে ধরো এরকম, হ্যাঁ? তাহলে এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, এটা 4, অর্থাৎ যত ডান দিকে যেতে থাকবো তত ধনাত্মক মান বাড়তে থাকবে। এভাবে এদিকে অসীম পর্যন্ত যেতে পারবো আমরা। আর বাম দিকে যখন আমরা যাব তখন সেই মানগুলো হচ্ছে কি -1, -2, -3, -4, -5, -6 এইভাবে বাড়তে থাকবে বাম দিকে। অর্থাৎ বাম দিকে অসীম পর্যন্ত আমরা যেতে পারবো। ঠিক একইভাবে তাহলে এখান থেকে দেখো আমরা কি জানলাম, যে মূল বিন্দুর ডান দিকে যখন আমরা যাব তখন এক্স এর মান কি হবে? পজিটিভ হবে। যখন মূল বিন্দু থেকে আমরা বাম দিকে যাব তখন, যখন আমরা বাম দিকে যাব তখন এক্স এর মান কি হবে? নেগেটিভ হবে। আর ওয়াই অক্ষের কথা যদি বলা হয়, ওয়াই অক্ষের ক্ষেত্রে হচ্ছে যখন আমরা উপরের দিকে যাব তখন হচ্ছে পজিটিভ, যখন নিচের দিকে নামবো তখন হচ্ছে নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটু দাগাঙ্কিত করি অর্থাৎ চিহ্নিত করি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 1 2 3 4 এইভাবে আসতে থাকবে। আর নিচের দিকে যখন আমরা যেতে থাকবো তখন -1 -2 -3 -4 এইভাবে নিচের দিকে যেতে থাকবে। এই গেল দুইটা অক্ষের ব্যাপার। তাহলে এখন আরেকটা ব্যাপার দেখো, অনেক সময় অনেকে না বুঝে মুখস্থ করতে যায় যে আহ, আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি। এই যে দেখো, দুইটা অক্ষরেখা পরস্পরকে যখন আড়াআড়ি ভাবে ছেদ করলো তখন কয়টা ভাগ পেলাম আমরা? 4টা ভাগ পেলাম আমরা। 1 নাম্বার ভাগ, 2 নাম্বার ভাগ, 3 নাম্বার ভাগ, 4 নাম্বার ভাগ। দেখো কোন জায়গা থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ এখানে এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে 1 নাম্বার, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে 2 নাম্বার ভাগ, 3 নাম্বার ভাগ,
4 নাম্বার ভাগ, তার মানে 4টা ভাগ পাচ্ছি আমরা এখানে। এই 4টাকে বলা হয় চতুর্ভাগ। 4টাকে বলা হয় কি চতুর্ভাগ। ঠিক আছে? তাহলে এখন এই চতুর্ভাগগুলোর মধ্যে চিহ্নের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। দেখো এখানে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যদি আমরা বলি, প্রথম চতুর্ভাগটা কি? এই যে মূলবিন্দু মানে হলো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের কি ডান সাইডে অবস্থিত না? মূলবিন্দুর ডান সাইডে অবস্থিত প্রথম চতুর্ভাগ, তার মানে এখানে এক্স এর মান পজিটিভ। ঠিক আছে? আর দেখো এই যে এই প্রথম ভাগটা, এটা হলো কি? এটা হলো ওয়াই অক্ষের বা এক্স অক্ষের বা মূল বিন্দুর উপরে অবস্থিত। তাহলে উপরের দিকে গেলে কি হবে? ওয়াই এর মান কি পজিটিভ না? তার মানে এখানে আসবে পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? প্রথম চতুর্ভাগে এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ। কেন পজিটিভ বুঝা গেছে? অনেকে না বুঝে মুখস্থ করে প্রথম চতুর্ভাগে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান পজিটিভ। আরে মুখস্থ দরকার কি এখানের মধ্যে? সিম্পল একটা ব্যাপার। তাহলে ঠিক একই ভাবে দেখো যদি বাম দিকে যায়, বাম দিকে যদি আমরা আবার এখানে আরেকটা ব্যাপার খেয়াল করো, প্রথমটা কিন্তু সব সময় একটা বিন্দু যখন আমরা নির্দেশ করব, প্রথমটা কিন্তু এক্স এর স্থানাঙ্ক নির্দেশ করবে, অর্থাৎ এক্স এর ভ্যালুটা নির্দেশ করবে প্রথমটা, আর দ্বিতীয়টা কি করবে? ওয়াই এর ভ্যালু নির্দেশ করবে। এটা সব সময় মনে রাখবে। তাহলে এখন আসো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় চতুর্ভাগটা আমরা দেখতে পাচ্ছি মূলবিন্দুর বাম পাশে, অর্থাৎ ওয়াই অক্ষের বাম পাশে। তার মানে এক্স এর মান কি হবে? নেগেটিভ। আর এটা ওয়াই অক্ষের কথা চিন্তা করলে, ওয়াই এর মানের কথা চিন্তা করলে এটা কি এক্স অক্ষের উপরে, অর্থাৎ মূলবিন্দুর উপরে। তার মানে ওয়াই এর মান কি হবে? মূলবিন্দুর উপরে পজিটিভ। তাহলে আমরা এটার ক্ষেত্রে মান পাচ্ছি এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। এরপরে আসো তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে কি হবে? মূলবিন্দুর বাম পাশে, তার মানে এক্স এর মান নেগেটিভ, মূলবিন্দুর নিচে, তার মানে ওয়াই এর মান নেগেটিভ। তাহলে এখানে কি হবে? দুইটাই নেগেটিভ। ওকে। তারপরে আসো চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগ কি? মূলবিন্দুর ডান পাশে, তার মানে এক্স এর মান পজিটিভ, এক্স এর মান পজিটিভ। আর ওয়াই এর মান কি হবে? ওয়াই এর মান এটা কি? মূলবিন্দুর নিচে, তাহলে ওয়াই এর মান নেগেটিভ। এই হলো আমাদের 4টা চতুর্ভাগের চিহ্নের ব্যাপার। এই চিহ্নের উপর ভিত্তি করেই আমরা বিন্দু স্থাপন করব। এখন যদি তোমাকে একটা বিন্দু দেওয়া হয়, ধরো 2 3 একটা বিন্দু দেওয়া হলো, 2 3 একটা বিন্দু দেওয়া হলো, তোমাকে বলা হলো এই বিন্দুটা বসাও। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বসাবো? এই ক্ষেত্রে আমরা কিভাবে বসাবো? কোথা থেকে আসবে? আমি একটু একটা গ্রাফ পেপার নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমার এখানে একটা গ্রাফ পেপার ছিল। আচ্ছা, এখানে এই বিন্দুটা যদি আমাদেরকে বসাতে বলা হয় 2 3 বিন্দুটা, তাহলে আমরা কিভাবে বসাবো? তাহলে আমি কি বললাম যে প্রথমটা হলো কি এক্স নির্দেশ করে, দ্বিতীয়টা হলো কি ওয়াই এর ভ্যালু নির্দেশ করে। এখানে এগুলার আবার নাম আছে। এই এক্স এর ভ্যালুটাকে বলা হয় ভুজ, আর ওয়াই এর ভ্যালুটাকে বলা হয় কোটি, অর্থাৎ ভুজ কোটি। তাহলে ভুজ বলতে আমরা কাকে বুঝবো? এক্স এর ভ্যালুটাকে। অনেক সময় কোশ্চেনে উল্লেখ করে দেওয়া থাকে ভুজ হলো কোটির দ্বিগুণ, তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে ভুজ মানে কি এক্স, কোটি মানে কি ওয়াই। তাহলে এখন এইখানের মধ্যে দেখো ভুজের মানও পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, কোটি এর মানও পজিটিভ। তাহলে আমরা ইজিলি বলে দিতে পারছি এটা হলো কি কোন চতুর্ভাগে হবে? প্রথম চতুর্ভাগে এটার অবস্থান হবে। এখন যদি আমরা চিহ্নিত করি তাহলে আমরা কিভাবে পাচ্ছি? ধরো 1 2 3 4 5 এভাবে যদি থাকে 1 2 3 4 5, এদিকে -1 দিয়ে, এদিকে 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এটা হলো এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন এক্স পয়েন্টটা কত আমাদের? 2 3। তাহলে এক্স এর ভ্যালু কত? 2। তার মানে কি পজিটিভ 2। তার মানে এখান থেকে কোথায় যাবে?
ডান দিকে যাবে, ডান দিকে যাবে, তাহলে ডান দিকে 2, তারপরে এখান থেকে y এর ভ্যালু কত 3 পজিটিভ, তাহলে উপরের দিকে যাবে, উপরের দিকে 3 একক যাবে, তারপরে যেটা পাবো সেটা হলো 2 3। এটা হলো আমাদের বিন্দুটা। তাহলে একটা বিন্দুকে আমরা কিভাবে গ্রাফ পেপারে বসাবো সেটা আমরা দেখলাম। এখন আসো এই যে বিন্দুটা 2 3 দিয়ে অর্থাৎ x এবং y দিয়ে আমরা বসালাম, এটাকে বলা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আসো পোলার স্থানাঙ্কটা তাহলে কি রকম হবে? পোলার স্থানাঙ্ক হলো এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে যখন আমরা মূল বিন্দুর সাথে যোগ করব, তখন আমরা বিন্দুটাকে যদি আমরা নাম দিই পি, তাহলে পি বিন্দু আর ও বিন্দু যোগ করলে আমরা যে রেখাটা পাচ্ছি, এই রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা যদি থিটা হয়, রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো থিটা। আর এই যে ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব এটা হলো আর। তাহলে দেখো একটু আগে আমি বললাম কি যে কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর স্থানাঙ্ককে কিভাবে প্রকাশ করা হয়? আর এবং থিটা দিয়ে প্রকাশ করা হয়, আর এবং থিটা। তাহলে এখন আরটা কি? আরটা হলো মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, সরাসরি দূরত্ব। আর থিটাটা কি? মূল বিন্দুর সাথে ওই বিন্দুর সংযোগকারী রেখা যেই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো থিটা। এটা গেল পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা নতুন আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানলাম। একটা এটা হলো কি পোলার স্থানাঙ্ক, আর আগে আমরা জানতাম হলো কি কার্তেশীয় স্থানাঙ্ক। এখন এই কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা কি রকম সেটা নিয়ে একটু কথা বলি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে এমসিকিউ থাকে, ক নাম্বার সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের প্রশ্ন থাকে। তাহলে তোমাকে যদি একটা বিন্দু দেওয়া হয়, যদি তোমাকে বলে এটাকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করো অথবা কার্তেশীয়তে দেওয়া আছে পোলারে কনভার্ট করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে সেই জন্য আমরা দেখো একটা সাধারণ বিন্দু যদি আমরা নেই পি বিন্দু, সেটার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। ধরো এটা আমরা এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ আমরা ধরে নিলাম। তাহলে এটা কোন চতুর্ভাগে হবে? প্রথম চতুর্ভাগে হবে। প্রথম চতুর্ভাগে হবে এটার অবস্থান, যেখানে এক্স এর মান এক্স, ওয়াই এর মান ওয়াই। ঠিক আছে, প্রথম চতুর্ভাগে অবস্থান হবে। তাহলে বিন্দুটাকে যদি আমরা একটু আঁকি, এরকম একটা আনুমানিক একটা বিন্দু, এটা হলো এক্স ও এক্স প্রাইম, আর হলো ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে একটা বিন্দু ধরে নিলাম এটা হলো পি বিন্দু, তার মানে এক্স ওয়াই এটা। তাহলে এক্স ওয়াই কিভাবে পাবো আমরা? এই যে এই দূরত্বটা এটা হলো কি এক্স, অর্থাৎ এখান থেকেই তো আমরা স্টার্ট করবো। এক্স এর মান আমরা পজিটিভ ধরলাম, তাহলে ডান দিকে যাব, এক্স পর্যন্ত যাব, এখানে আমাদের এক্স আছে, তারপরে উপরের দিকে এই ওয়াই এর মানও আমরা বললাম কি পজিটিভ ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে কি আমরা উপরের দিকে ওয়াই পর্যন্ত যাব, তার মানে এই ভ্যালুটা হলো ওয়াই। ওকে, তাহলে আমরা এক্স এবং ওয়াই পেলাম। এরপরে আসো যদি আমরা যোগ করি তাহলে আমরা যে দূরত্বটা পাচ্ছি সেটা হলো আর। আর এই যে ওপি রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো থিটা। তাহলে দেখো একটা চিত্রের মধ্যেই কিন্তু আমরা এক্সও পেলাম, ওয়াইও, এক্স কেও বসালাম, ওয়াই কেও বসালাম, আর কেও বসালাম, থিটা কেও বসালাম। এখন এইখান থেকে আমরা ত্রিকোণমিতি এর ব্যাপারগুলা, ত্রিকোণমিতিটাকে অ্যাপ্লাই করে আমরা এখান থেকে কার্তেশীয় থেকে পোলারে নিব, পোলার থেকে কার্তেশীয়তে নিব। কিভাবে দেখো, ধরো তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, মানে কি এক্স এবং ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, কার্তেশীয়টা দেওয়া আছে, তাহলে তোমাকে নিতে হবে কি এটাকে আর এবং থিটাতে কনভার্ট করতে হবে। তাহলে এক্স এবং ওয়াই তে দেওয়া আছে, সেটাকে নিতে হবে কিসে? আর এবং থিটাতে নিতে হবে। তাহলে দেখো এখন এই চিত্রটার দিকে যদি আমরা তাকাই, এখানে এই বিন্দুটার নাম দিলাম ধরো পিএম। তাহলে পিএমটা কি? ও এক্স এর উপর লম্ব না? পিএমটা হলো কি ও এক্স এর উপর লম্ব। তাহলে লম্ব হলো এই যে ত্রিভুজটা যে আমরা পেলাম পিওএম,
ত্রিভুজ পি ও এম, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? এটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা পিওএম পাচ্ছি কি সমকোণী ত্রিভুজ, তাহলে পিওএম যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখানে ভূমি হবে কি ওএম, লম্ব হবে কি পিএম, তাহলে ওএম এর মান হলো এক্স, পিএম এর মান হলো ওয়াই, আর এদিকে অতিভুজ হবে কি ওপি, ওপি এর মান কত আর। হ্যাঁ, তাহলে দেখো এখন আমাদের টার্গেটটা কি, আমরা এক্স ওয়াই থেকে আর থেটাতে কনভার্ট করব, মানে কি কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করব। এখানে হলো কার্তেশীয় থেকে আমরা পোলার স্থানাঙ্কে কনভার্ট করব। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি অর্থাৎ এক্স এবং ওয়াই দেওয়া থাকবে, আমাদের আর এবং থেটাতে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আর এর মান, এখানে এটা অতিভুজ হলে ওপিটা হলো অতিভুজ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আর স্কয়ার ইকুয়ালস টু কি এক্স স্কয়ার প্লাস হলো কি ওয়াই স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এখান থেকে বা আর ইকুয়ালস টু কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো এক্স এর মান এবং ওয়াই এর মান যদি তুমি বসাই বর্গ করে যোগ করে রুট করলে কি পাবো, আমরা আর এর মান পেয়ে যাচ্ছি। এরপরে আসো আমাদের দরকার কি থেটার মান দরকার। তাহলে এখানে আমরা যদি এখানে ভূমি আছে লম্ব আছে, তাহলে ভূমি আর লম্বের সম্পর্ক কি ট্যান। তার মানে এখানে চিত্র থেকে আমরা যদি ট্যান থেটা বের করি, ট্যান থেটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তার মানে ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে থেটা ইকুয়ালস টু কি আসবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, এটা হলো আমাদের ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হলো কি আমাদের থেটার মান। তার মানে এখন দেখো আমরা যদি একটা উদাহরণ দেই, যে তোমাকে যদি একটা বিন্দু দেওয়া হয় ধরো 1 1, তোমাকে বলা হলো এটাকে আর থেটাতে কনভার্ট করলে কি আসবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আর ইকুয়ালস টু কি হবে রুট ওভার 1 স্কয়ার যোগ 1 স্কয়ার, এটা হলো এক্স এটা হলো ওয়াই। হ্যাঁ, এটা হলো এক্স এটা হলো ওয়াই, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়ালস টু কত রুট ওভার 2, তারপরে থেটা ইকুয়ালস টু কত, তাহলে ট্যান ইনভার্স কত 1/1, তাহলে 1/1 মানে কি ট্যান ইনভার্স হলো 1, ট্যান ইনভার্স 1 মানে কি ট্যান কত ডিগ্রির মান 1, কত ডিগ্রি 45 ডিগ্রি, তার মানে হলো পাই/4। তাহলে দেখো আর এর মান আমরা পেয়ে গেলাম কত, আর এর মান পেলাম কত √2, আর থেটার মান পেলাম কত পাই/4। তাহলে এটাকে আমরা বিন্দু আকারে বসাবো কিভাবে, আর কমা থেটা দিয়ে। তার মানে হলো এটা ইকুয়ালস টু হচ্ছে √2 পাই/4। দেখো এটা যেই বিন্দু নির্দেশ করে 1 1, যেই বিন্দু নির্দেশ করে এই √2 পাই/4, এটা একই বিন্দু নির্দেশ করে, জাস্ট দুইটার রূপটা ভিন্ন, একটা হলো কার্তেশীয় আকারে আরেকটা হলো পোলার আকারে। এ পর্যন্ত ক্লিয়ার তো না? এখন এইখানের মধ্যে দেখো আমরা সমস্যা একটা রয়ে গেছে। কি সমস্যা, বিন্দুটা আমরা এখানে দেখালাম প্রথম চতুর্ভাগে, কিন্তু বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে না হয়ে যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তখন থেটার মান কি হবে, আর এর মান সেম থাকবে, ঠিক আছে আর এর মান সেম থাকবে, বাট থেটার মানটা কি হবে, মানে কি, মানে হলো এখানে বললাম এই যে ওপি রেখাটা যদি এইভাবে না হয়ে আমরা আরেকটা চিত্র আঁকি পাশাপাশি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, যদি বিন্দুটা এরকম হয় অর্থাৎ এক্স এর মান পি হলো এক্স ওয়াই, তাহলে এক্স এর মান মাইনাস ওয়াই এর মান হলো প্লাস, এখানে এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস, যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা কি বললাম এক্স অক্ষের এই থেটাটা হলো কি, থেটাটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন হয়, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে এখানে কোণ দেখো এখানে কি হচ্ছে, একটা কোণ এইটা হচ্ছে আর আরেকটা কোণ হচ্ছে কি এইটা, তাহলে এখানে আমরা কোনটা কাউন্ট করব, এখানে কি নীল কোণ কাউন্ট করব নাকি কালো কোণ কাউন্ট করব,
এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এক্স অক্ষের ধনাত্মক দিক মানে হলো ডান ডান দিক। দিকেরটা। তাহলে আমরা এই কোণটাকে কাউন্ট করব, অর্থাৎ এটা হবে আমাদের থেটা। তাহলে এখন আসো, এটা যদি থেটা হয়, অর্থাৎ এটাই হলো আমাদের ওই যে আর থেটার থেটা। এখন এটাকে যদি আমরা থেটা হিসাবে চিন্তা করি, আমাদের পুরো কোণটা কত? এখান থেকে আরেকটা ব্যাপার খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত এই যে সবুজ মার্কিং করা এই কোণটা কত ডিগ্রি? পাই, মানে 180 ডিগ্রি। 80। তাহলে 180, তো 180 থেকে যদি আমরা এই পাইটাকে থেটাটাকে বিয়োগ করে দেই, তাহলে কি আমরা এইটার মান পাচ্ছি না? তাহলে এটার মান কত? পাই মাইনাস থেটা। থেটা কোনটা? থেটা হলো এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? ওকে, তাহলে আমাদের দেখো থেটা হলো কোনটা? এটা। তাহলে এখন এটা হলো কি এক্স, এটা হলো কি ওয়াই, আর এটা যদি এম হয় ও হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোণ অর্থাৎ হবে কি পাই মাইনাস থেটা। থেটার মান আমরা বের করব কিভাবে? থেটার মান হলো এই যে এইখান থেকে। এখানে আমরা যখন থেটার মানটা বের করতেছি তখন কিন্তু এক্স কে আমি কি বলতেছি? পজিটিভ বসাচ্ছি এখানে। এক্স কে পজিটিভ বা এক্স কে তুমি নেগেটিভ হিসাবে, কারণ দিক তো এদিকে, নেগেটিভ হিসাবে কাউন্ট করে এখানে আমরা মডুলাস সাইনটা ইউজ করব। তাহলে সেই ক্ষেত্রে এটা গেল প্রথম চতুর্ভাগে। এই যে আমাদের এটা গেল, থেটাটা হলো কি এটা প্রথম চতুর্ভাগে, এই ব্যাপারটা মনে রাখবা। তারপরে এখন দ্বিতীয় চতুর্ভাগে তাহলে কি আসবে? দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে হবে কি পাই মাইনাস থেটা। থেটা মানে হলো tan ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝা গেছে? এটা তোমাকে মনে রাখতে হবে। এরপরে আসো, যদি তৃতীয় চতুর্ভাগে হয় তখন কি হবে? যদি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে বিন্দুটা, তখন কি হবে? তখন আর দেখো এইখানে কিন্তু আর এর মানের পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে দেখো এক্স এর মান পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন আর ইকুয়ালস টু কি রুট ওভার এক্স স্কোয়ার বলতেছি না আমরা। এক্স এর মান পজিটিভ নেগেটিভ এখানে যাই হোক না কেন, এইখানের মধ্যে পজিটিভ চিহ্ন নেগেটিভ চিহ্ন যাই বসাও না কেন কি হবে? পজিটিভ হবে। তারপরে প্লাস হলো ওয়াই স্কোয়ার, তার মানে এখানের মধ্যেও ওয়াই এর মান পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, এখানে পজিটিভ চিহ্ন নেগেটিভ চিহ্ন যাই হোক না কেন স্কোয়ার করলে কি পজিটিভ হয়ে যাচ্ছে না? দুইটা পজিটিভ সংখ্যাকে যোগ করলে, দুইটা পজিটিভ সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? বর্গ করে যোগ করলে কি হবে? পজিটিভই হবে। পজিটিভ সংখ্যাকে আবার বর্গমূল করলে, হ্যাঁ বর্গমূল করলে কি হবে? পজিটিভই পাওয়া যাবে। তার মানে আর এর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে না, সমস্যাটা হচ্ছে আমাদের দিকের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় চতুর্ভাগে হইলে তখন কি হবে? পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এখন আসো তৃতীয় চতুর্ভাগে হইলে কি হবে? তৃতীয় চতুর্ভাগে যদি বিন্দুটা অবস্থান করে, অর্থাৎ এই বিন্দুটা, এটা হলো পি এক্স ওয়াই। ওকে, এখানে এক্স ও নেগেটিভ ওয়াই ও নেগেটিভ, তাহলে এই দূরত্বটা হলো এক্স, এই দূরত্বটা হলো ওয়াই, আর এটা হলো আর। এটা যদি আমরা থেটা হিসাবে চিন্তা করি, ওকে, তাহলে আমাদের কোণ হবে কোনটা? কোণ হবে আমরা এইটা একটা, আরেকটা আমরা হিসাব করতে পারি এইটা, কারণ দুইটাই দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তৈরি হচ্ছে, দুইটাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তৈরি হচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা লালটা যদি আমরা কাউন্ট করি লালের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই 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 দূরত্বটা কত? এই দূরত্বটা হলো, 3 ডিগ্রি। এই দূরত্বটা কত? এটা হলো কত? 180 ডিগ্রি। পাই 180। এটার সাথে কি হবে? 180। যোগ হবে, তাহলে পাই প্লাস কত? থেটা। এটা। বুঝা গেছে? এটা কি ক্লিয়ার সবাই? আর যদি আমরা এই দিক থেকে চিন্তা করি, আমরা যদি এভাবে চিন্তা করি অর্থাৎ ক্লকওয়াইজ চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এখান থেকে আমরা এই পর্যন্ত গেলে কত? মাইনাস পাই। কেন মাইনাস? পাই মাইনাস থিটা। না, পাই মাইনাস থিটা না, মাইনাস পাই প্লাস থেটা। কেন মাইনাস? কেন? দেখো ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ এই টার্মগুলো জানো?
ধনাত্মক কোণ কখন ঘড়ির হয়? কাঁটার দিকে এই জন্য ঋণাত্মক। ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক। তাহলে দেখো এই যে আমরা পাই হিসাব করতেছি, এটা আমরা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে না? আর এই দিকে যখন আমরা হিসাব করব, আমি এই যে সবুজ মার্কিং যেটা করতেছি, এভাবে যখন আমরা হিসাব করব তখন এটা কি ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটা হবে কি মাইনাস পাই। এখন এখান থেকে আবার আমরা ব্যাক করতেছি কতটুকু? থেটা। তাহলে ব্যাকটা কিসে করতেছি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে করতেছি না? বিপরীত। তাহলে থেটাটা কি? প্লাস এইটা। তাহলে দেখো আমরা যখন তৃতীয় চতুর্ভাগের কথা বলতেছি তখন আমরা দুইটা অপশন পাচ্ছি, একটা হলো পাই প্লাস থেটা আর একটা হলো মাইনাস পাই প্লাস থেটা। এখন কোনটা ঠিক, কোনটা কাউন্ট করব, একটা কোশ্চেন জাগতে পারে। বইয়ের মধ্যে দেখবা যে দুইটাই আছে, বই নিয়ে একটু বসবা, বইয়ের মধ্যে দুইটাই আছে, তবে কোন এখন এমসিকিউতে আসলো, এমসিকিউর অপশনের মধ্যেও দুইটাই আছে, তাহলে তুমি কোনটা দাগাবে? সেই ক্ষেত্রে উত্তর হচ্ছে যেই দিক দিয়ে গেলে আমরা, ব্যাপারটা খেয়াল করো, যেই দিক দিয়ে গেলে কোনটার দূরত্বটা কম হবে, কোণের পরিমাণটা কম হবে, অর্থাৎ কম পথ তোমাকে ঘুরতে হবে, সেটা হচ্ছে মাইনাস পাই প্লাস থিটা। সেটা হচ্ছে তোমার মানে আহ, আহ, কি বলবো এটাকে, মানে সেটার প্রায়োরিটিটা বেশি হবে। এখন তুমি যদি, তাহলে দেখো আমরা এদিক দিয়ে যদি যাই তাহলে আমরা খুব সহজে আমরা এই পর্যন্ত যেতে পারছি। আবার যদি এদিক দিয়ে যাই, পাই প্লাস থেটা দিয়ে যাই, তাহলে আমরা একটু ঘুরতে হবে বেশি। তাহলে আমাদের আনসার হলো এইটা। এখন এইটা যদি দাও, এটা কিন্তু ভুল না, আমি আবারও বলছি এটা কিন্তু ভুল না, কিন্তু আহ, উত্তরের যৌক্তিক উত্তর কোনটা, যৌক্তিকতা কোনটার বেশি, সেটা হলো একটা ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে কি হবে? পাই মাইনাস পাই প্লাস থেটা। এখন যদি আমরা এটা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? পাই প্লাস থেটাটা আমরা কিভাবে বসাবো? ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। আর যদি আমরা এটা বসাই তাহলে আমরা লিখবো মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। আমরা টাইম আউট হয়ে গেছি। ওকে, তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা পেলাম এই দুইটা, এরা হলো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। ওকে, এবার আসো চতুর্থ চতুর্ভাগে, তাহলে কি হবে? এখানে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রেও কিন্তু আর একই থাকতেছে, আর এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, অর্থাৎ আর কিভাবে বের করবো আমরা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আসো যদি চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে হয়, বের করতে বলা হয় বিন্দুটার অবস্থান যদি চতুর্থ চতুর্ভাগে পড়ে তাহলে কি হবে? চতুর্থ চতুর্ভাগে বিন্দুটা ধরো পি, এটা হলো এক্স ওয়াই। ওকে, তাহলে এই ক্ষেত্রে এটা হবে কি এক্স, এটা হবে ওয়াই, আর এটা হবে থেটা। এখন আসো এই থেটাটা আমরা যদি এদিক দিয়ে ঘুরে আসি তাহলে এই পর্যন্ত, আর যদি আমরা এদিক দিয়ে ঘুরে আসি তাহলে জাস্ট কি দাঁড়াচ্ছে? এতটুকুই, এতটুকুই। তাহলে আমরা যদি এই দিকে যাই তাহলে কি পাচ্ছি? এই দিক থেকে যেতে হলে, অর্থাৎ লাল যে ডিরেকশনটা, এদিকে যেতে হলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখান থেকে আমরা এই পর্যন্ত যদি যাই, অর্থাৎ কত? পুরাটা কত? টোয়াইস পাই না? টোয়াইস পাই, ঠিক আছে? টোয়াইস পাই থেকে আমরা থেটাটা কি করতেছি? ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, মানে ডিরেকশনটা কি? ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ কোণ অর্থাৎ মাইনাস থেটা, এটা একটা ব্যাপার। তার মানে এখান থেকে আমরা যখন লাল ডিরেকশনে যাব, অর্থাৎ এইভাবে যাব, অ্যান্টি ক্লকওয়াইজ যাব, তখন আমরা কোনটা পাচ্ছি? টোয়াইস পাই মাইনাস থেটা। আর যদি আমরা এখান থেকে সরাসরি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে সেই ক্ষেত্রে থেটা কোণ হচ্ছে, আর থেটাটা কি? যেহেতু ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, তার মানে সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? এই ক্ষেত্রে হচ্ছে কি? মাইনাস থেটা। এই হলো আমাদের চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কোণ। এখন এটাকে যদি আমরা লিখি তাহলে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কি আসবে? টোয়াইস পাই মাইনাস ট্যান ইনভার্স কি হবে? ওয়াই বাই মডুলাস ওয়াই বাই এক্স, অথবা
অথবা কি হবে মাইনাস tan ইনভার্স y বাই x। তাহলে এখানেও আমরা দুইটা পাচ্ছি। তাহলে এই ব্যাপারগুলো তোমাকে মনে রাখতে হবে আলাদা করে। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দুইটা পাচ্ছি। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা দুইটা পাচ্ছি, প্রথম চতুর্ভাগে একটা, দ্বিতীয় চতুর্ভাগে একটা। তা এখন আমি যদি একটু পুরাটাকে সামারি করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো। সেই ক্ষেত্রে পুরোটাকে যদি সামারি করি, কোণ মানে বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে অবস্থান হয় তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, থিটার মান আসবে কি, থিটা ইকুয়ালস টু হবে কত, tan ইনভার্স মডুলাস y বাই x। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে মডুলাস দিতে হবে না, কারণ হলো x এর মানও পজিটিভ, y এর মানও পজিটিভ, এখানে মডুলাস না দিলেও চলবে, কিন্তু পরের গুলাতে অবশ্যই মডুলাস সাইনটা ইউজ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা পাচ্ছি, একটা হলো কি পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x, এটা একটা। ওকে, দ্বিতীয় চতুর্ভাগে তাহলে আমরা এটা পাচ্ছি। আর তৃতীয় চতুর্ভাগে গেলে আমরা এখানে পাবো পাই প্লাস থিটা, তার মানে tan ইনভার্স কত y বাই x, আর এদিকে হবে কি মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। আর চতুর্থ চতুর্ভাগে কি হবে টোয়াইস পাই, তারপরে কি হবে মাইনাস tan ইনভার্স y বাই x, অথবা মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে থিটার মান বের করার জন্য। এখন এটাকে তুমি এইভাবেও মনে রাখতে পারো। মনে রাখার ক্ষেত্রে তো এখন আর সমস্যা হওয়ার কথা না, কারণ তুমি বুঝতেছো এখানে থিটা, এখানে হলো পাই মাইনাস থিটা, এখানে হলো পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা। অথবা এখানে হচ্ছে মাইনাস পাই প্লাস থিটা, এখানে হলো টোয়াইস পাই মাইনাস থিটা অথবা মাইনাস থিটা। এটা হলো কোণ বের করা। এখন আসো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। একটা বিন্দু যদি তোমাকে দেওয়া হয়, ব্যাপারটা খেয়াল করো। ধরো তোমাকে একটা বিন্দু দেওয়া হলো -2 কে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। তোমাকে বলা হলো -2 কে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে। তাহলে অতএব এখানে x ইকুয়ালস টু কত -2, y ইকুয়ালস টু কত -2। হ্যাঁ, তাহলে মনে করি বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত, r থিটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে এখন r ইকুয়ালস টু কত আসবে, অতএব r ইকুয়ালস টু কি হবে √2 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার ইকুয়ালস টু কত √4 প্লাস 4 ইকুয়ালস টু √8 ইকুয়ালস টু কত 4 দুগুণে 8, তাহলে 2√2 এটা। এবার আসো এখন -2 বিন্দুটি কোন চতুর্ভাগে, তৃতীয়। কোন চতুর্ভাগে, তৃতীয় তৃতীয়। তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে অতএব থিটা ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখব, অতএব থিটা ইকুয়ালস টু পাই প্লাস tan ইনভার্স -2 বাই -2, তাহলে ইকুয়ালস টু কি আসবে পাই প্লাস tan ইনভার্স কত 1। তাহলে tan ইনভার্স 1 মানে tan কত ডিগ্রির মান 1, তার মানে কি পাই প্লাস কত পাই বাই 4, পাই বাই 4 45 না, 45 কে কিভাবে প্রকাশ করা যায় পাই বাই 4 দিয়ে, তাহলে ইকুয়ালস টু কত 5 পাই বাই 4। তাহলে অতএব -2 এটা ইকুয়ালস টু কত 2√2 আর হলো 5 পাই বাই 4, এটা হলো আনসার। তাহলে এখন দেখো এখানে থিটা কিন্তু তুমি আবার ওইভাবেও বের করতে পারো, মাইনাস থিটা মাইনাস পাই প্লাস থিটা, ওইভাবেও বের করতে পারো, সমস্যা হবে না।
এখন কি বোঝা গেছে? এটা গেল আমি দেখালাম এতক্ষণ ধরে কি কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে হয়, কিভাবে রূপান্তর করতে হয়। এখন আমরা আরেকটা দেখি, সেটা হলো তাহলে এই টাইপের উদাহরণগুলা একটু দেখবা, এই টাইপের অঙ্কগুলো একটু দেখবা। এখন আসো, যদি আমরা দেখবো হলো কার্তেশীয় দেওয়া আছে, তোমাকে বলা হলো পোলার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে বলা হলো কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করো, কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করো। তাহলে তুমি কিভাবে করবা? আবার সেই চিত্রের মধ্যে যাই আমরা। ওকে, তাহলে এইখানের মধ্যে আহ দেখো, আমরা যদি বিন্দু একটা বিন্দু পি, সেটার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, তাহলে এটা হলো এক্স, এই দূরত্বটা এটা হলো ওয়াই, এটা হলো আর, এটা হলো থেটা ও এম। আচ্ছা, পি ও এম একটা ত্রিভুজ, তাহলে এটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, কারণ পি এম লম্ব ও এক্স, এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম। ওকে, তাহলে এখন এইখানে তোমাকে দেওয়া আছে কি আর এবং থেটা দেওয়া আছে, তোমাকে কনভার্ট করতে হবে কিসে? এক্স এবং ওয়াই তে কনভার্ট করতে হবে, অর্থাৎ পোলার হতে কার্তেশীয়তে। তাহলে কিভাবে আমরা কনভার্ট করব? আমাদের আর এবং থেটা দেওয়া থাকবে, আমাদের কনভার্ট করতে হবে কি এক্স এবং ওয়াই তে, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। আমরা আর এর মান এবং থেটার মান বসাবো, এক্স এর মান এবং ওয়াই এর মান বের হবে। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা যদি চিত্রটার দিকে তাকাই, এই ত্রিভুজ পি ও এম এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এটা হলো থেটা, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? ভূমি আর অতিভুজের সম্পর্ক কি? কজ কজ, তাহলে এখানে কোণ হলো থেটা, তাহলে কস থেটা ইকুয়ালস টু কি? ভূমি বাই অতিভুজ, না এক্স বাই, তাহলে কি হবে? আর আর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বা এক্স ইকুয়ালস টু কোণাকুণি গুণ করলে আর কস থেটা। দেখো, আমরা যদি এইখানের মধ্যে থেটার মান এবং আর এর মান বসাই, তাহলে কি আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি। এটা হলো এক্স এর মান বের করা। আবার এখন আসো, যদি লম্ব এবং অতিভুজের সম্পর্ক হিসাব করি, তাহলে কি সাইন, তাহলে আমরা পাচ্ছি কি সাইন থেটা ইকুয়ালস টু কি ওয়াই বাই আর, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব হলো ওয়াই, অতিভুজ হলো আর। তাহলে এখানে কোণাকুণি গুণ করলে ওয়াই ইকুয়ালস টু কি হবে? আর সাইন থেটা। তাহলে এখানেও আমরা যদি একটু খেয়াল করি, দেখো এই যে থেটার মান এবং এখানে যদি আর এর মান বসাই, তাহলে আমরা কি ওয়াই এর মান পাবো। আমাদের আর এবং থেটার মান তো দেওয়াই থাকবে, বিন্দুর স্থানাঙ্ক পোলারে দেওয়ার মানে কি আর এবং থেটার মান দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। এখন একটা উদাহরণ দেখি, আমরা একটু আগের উদাহরণটাই আমরা যদি একটু চেক করি, যে আমাদের 2√2 দেওয়া ছিল, আর হলো কি 5π/4 দেওয়া ছিল। এটাকে যদি আমরা কার্তেশীয়তে কনভার্ট করতে বলি, কার্তেশীয়, তাহলে কি হবে? কার্তেশীয় স্থানাঙ্কে কার্তেশীয় স্থানাঙ্কে পরিবর্তন করো যদি তোমাকে বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে আমাদের দেওয়া আছে কি একটু আগে, আমাদের দেওয়া আছে 2√2 আর এদিকে হলো 5π/4। তাহলে এইখানে আমরা যদি একটু কম্পেয়ার করি, তাহলে এটা হলো কি আমাদের আর, ওকে, আর এটা হলো কি থেটা। তাহলে আমরা কি লিখবো মনে করি? কার্তেশীয় স্থানাঙ্ক, মনে করি কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কি হবে? আর কস থেটা, তাহলে এখানে আর এর মান হলো 2√2 আর হলো কস 5π/4, আর ওয়াই এর ক্ষেত্রে আসবে, আচ্ছা এটা ক্যালকুলেশন করি, 2√2, তাহলে কস
এখানে cos 5 পাই বাই 4, তাহলে এটাকে যদি আমরা পাইতে দেখাই, পাই প্লাস পাই বাই 4, এটা তুমি সরাসরি ক্যালকুলেটর ইউজ করে বসাই দিতে পারবা। তারপরেও আমি দেখাচ্ছি, এখানে পাই মানে 180, 180 হলো 90 এর জোড় গুণিতক, তার মানে cos cosই থাকবে আর পাই বাই 4 থাকবে। এটা কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে cos এর মান নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস আসবে। তাহলে এখানে 2√2 সামনে মাইনাস দিলাম, আর এদিকে হলো cos পাই বাই 4, তাহলে ইকুয়ালস টু cos পাই বাই 4 এর মান কত? মাইনাস আসবে 2√2, আর cos 45 এর মান কত? 1/√2। তাহলে এখানে √2 আর √2 কাটা, তাহলে ইকুয়ালস টু কত থাকতেছে? -2। দেখো আমরা x এর মান কত পেলাম? -2 পেয়ে গেলাম। তাহলে এটা কোত্থেকে আসছিল? -2 না, x এর মান আমরা কিন্তু -2 পেয়ে গেলাম। ঠিক একইভাবে এখন যদি আমরা y এর মান বের করতে যাই, y ইকুয়ালস টু r sin থিটা, সেম প্রসিডিউর 2√2, আর এদিকে আসবে sin 5 পাই বাই 4 ইকুয়ালস টু 2√2 sin, এখানে পাই প্লাস পাই বাই 4, তাহলে ইকুয়ালস টু 2√2, আর এদিকে সাইন সাইনই থাকবে, কারণ 180 হলো 90 ইন্টু কত? 2, তারপরে হচ্ছে এখানে পাই বাই 4। ওকে, আর এটা কোন চতুর্ভাগে? কোনটা? এই কোন হলো তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে সাইনের মান বের করতেছি নেগেটিভ, তাহলে সামনে মাইনাস আসবে। তাহলে ইকুয়ালস টু -2√2, আর সাইন 45 এর মান 1/√2, তাহলে এখানের মধ্যে আমরা √2 কাটা গেলে আমরা পাচ্ছি হলো কত? -2। তাহলে দেখো x এর মানও -2, y এর মানও -2, তাহলে অতএব 2√2 5 পাই বাই 4, এটা ইকুয়ালস টু হলো কত? -2। এটাই হলো কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ হয়ে গেল। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই কিভাবে কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করতে হয়, কিভাবে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয়তে কনভার্ট করতে হয়।